কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, দীর্ঘদিনের মাইগ্রেন রয়েছে, মাথা ব্যথা রয়েছে, চোখের প্রেসার রয়েছে, বুক সবসময় জন্য ধরফরি ভাব হচ্ছে, অস্থিরতা ভাব মনে হচ্ছে, মনে হয় বুক ভারী হয়ে আছে, হতাশাজনিত সমস্যা, মনে হচ্ছে আপনি মানসিক ডিপ্রেশনে ভুগছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো সমস্যা নিয়ে, মেডিসিন জনিত সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সমস্যা দূর করার চেষ্টা করব এবং আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একটু পরিচিত হয়ে নিই। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটু হয়তো উল্টো হচ্ছে ক্যামেরার সামনে দেওয়ার জন্য, এই যে প্রোফানল 10 mg ট্যাবলেট, প্রস্তুতকারক অপসনান ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশের একটি প্রোডাক্টস। তো প্রত্যেকটা কোম্পানির মতো এটা তো দেওয়ার নাম্বার দেওয়া রয়েছে, লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে, স্ক্যানার দেওয়া রয়েছে। আর এটার খুচরা মূল্য 50 পয়সা করে এই ট্যাবলেটটির। তো আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে পরিচিত করানোর জন্য এই যে ভিতরের গেটআপটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম পাতার গেটআপ। তো আপনাদের সুবিধার জন্য কোম্পানি একদম লিটারেচার দিয়েছে, আপনারা এই লিটারেচারটা একটু ফলো রাখতে পারেন। এই যে এটা আপনাদের সুবিধার জন্য কোম্পানি দিয়ে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা পরিচিত হলাম, তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে জেনে নিই, তো তারপরে বিস্তারিত আলোচনায় আসব। তো এটা হচ্ছে প্রোফানল হাইড্রোক্লাইড বিপি। এটা হচ্ছে আপনাদের হচ্ছে গ্রুপের, এটা হচ্ছে নাম। তো আমরা একটু কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই। প্রাথমিক উচ্চ রক্তচাপ, অর্থাৎ যাদের যে প্রথম অবস্থায় যে প্রেশারটা একটু বেশি দেখা যায়, অনেক সময় ঘাড়ের রগ টেনে ধরছে, অনেক সময় বুক ধরপরি ভাবটা মনে হচ্ছে, অস্থিরতা বোধ মনে হচ্ছে, মাথা গরম হচ্ছে, শরীর একদম ঘেমে যাচ্ছে, যে প্রাথমিক পর্যায়ে যে প্রেশারটা আছে, সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। একজিমা, পেকটিস, হৃদরোগের স্বাভাবিক কম্পন, মানসিক চাপ, মাইগ্রেন, মাথা ব্যথা, চোখের সমস্যা, ভিতরে অস্থিরতা ভাব, হাড়ে দুর্বলতা ভাব লাগা, বুক অতিরিক্তভাবে ধরফরি মনে হওয়া, হতাশাজনিত ভাব, সবসময় মন বিষণ্ণতা থাকা, মন খারাপ লাগা ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। তো অনেক সময় ভিতরে ভয় ভাব ভাব মনে হচ্ছে, হয়তো কোনো কিছু একটা মানুষ মারা গিয়েছে, সেখানে আপনারা গিয়েছেন, তো সেখানে যাওয়ার পর আপনার অন্যরকম একটা বিষয় মনে হচ্ছে, আপনি রাতে বিছানায় শুয়েছেন, মনে হয় আপনাকে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে, কেউ যেন ধরে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও ঠিক এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো তাহলে বুঝতে পেরেছেন। এছাড়াও বন্ধুরা, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ কমানোর জন্য আপনাদেরকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক আপনাদেরকে পরিধান করতে হবে, পুষ্টিকর খাবার আপনাদেরকে খেতে হবে, পচাবাসি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, বাজারে যে অস্বাস্থ্যকর খাবারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো আপনারা অনেকেই ভুল করেন, যে শুধুমাত্র মনে করেন যে মেডিসিনেই আপনাদের যে কাজ হবে, তা কিন্তু না। তো বন্ধুরা, এটি সেবনের একটি নিয়ম রয়েছে। এটি 18 বছরের ঊর্ধ্বে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার। এটার 10 হয় এবং 20, এটার আপনার 20 হয় এবং 40 হয়। তো আমি তো 10 সম্পর্কে বলছি, তো সেগুলো পরবর্তীতে আপনাদেরকে জানাবার
চেষ্টা করব দিনে 2 থেকে 3 বার। আর এই প্রোডাক্টগুলো কিন্তু চিকিৎসকরা আপনাদেরকে চলবে লিখে দিবে। যতদিন বাঁচবেন এবং যতদিন আপনাদের সমস্যাগুলো একদম ভালো না হবে ততদিন এটা চলবেই। তো শিশুদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়, যে সমস্ত শিশুদের হার্ট ব্লক হয়ে গেছে, একদম হার্ট ফুটো রয়েছে, হার্ট একদম দুর্বল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনগুলো আপনাদেরকে সেবন করতে হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে যদিও ব্যবহার করা যায়, তবু আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। পার্শ্বপ্রতিক্রিয়া একদম নেই বললেই চলে। তবু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি প্রত্যেকটা মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। হয়তো কোনোটার একটু কম হতে পারে, কোনোটার একটু বেশি হতে পারে। এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে পা ঠান্ডা হওয়া, অবসন্নতা, বমি বমি ভাব, মাথা ঘোরা, অনিদ্রা ইত্যাদি দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের প্রোফানল 10 mg ট্যাবলেট। তো যাদের সবসময়ের জন্য একদম বুক ধরফরে ধরফরে ভাব মনে হচ্ছে, বিষণ্ণতা মনে হচ্ছে, প্রাথমিক পর্যায়ে যে উচ্চ রক্তচাপটা আপনাদের যাদের ভালো হচ্ছে না, আপনারা এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি অনেকটা ভালো ফল পাবেন। আর যে কোনো প্রকারের মেডিসিন আপনারা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ডোজটা একদম মেনটেন করবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন সচেতন হতে পারে এবং তারা প্রত্যেকটা মেডিসিনের নিয়ম কানুন এবং ডোজ মেনটেন করে তারা যেন সেবন করতে পারে এবং সুস্থ থাকে।